Hello beautiful people, I hope you are all doing well. Today I am excited to share a delicious pudding tutorial with you. So let's get started. পুডিং বানানোর জন্য আমি পুডিংয়ের উপকরণগুলো নিয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি, 4টি ডিম নিয়ে নিচ্ছি এবং 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে নিতে পারবেন এবং স্বল্প পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে দুধগুলোকে ঢেলে নিয়ে এবং দুধটাকে ঘন করে নিতে হবে। লাইক আপনারা 1 কেজি দুধকে 500 গ্রাম করে নিতে পারবেন। তারপর এখানে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ডিমে দানাদার অংশ না থাকে। এরপর ডিমটা ভালোভাবে দুধে মিক্স করে দিতে হবে, একদম ভালোভাবে মিক্সড করে দিতে হবে। এরপর দুধ এবং ডিমের মিশ্রণে সামান্য পরিমাণ চিনি কিংবা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মিক্সড করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি পুরোটাই অ্যাড করে দিয়ে দিচ্ছি। এটা আমার স্বাদ অনুযায়ী একদম পারফেক্ট লেগেছে, সেই কারণে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দিব। এতে করে পুডিংটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অনেক সময় বলেন যে ডিমের ফ্লেভার চলে আসে, এই গোলাপ জলটা দেওয়ার কারণে সুন্দর একটি স্মেল চলে আসবে অ্যান্ড ডিমের ফ্লেভারটা আপনারা পাবেন না। এখন হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ চিনি এবং পানি দিয়ে একটা পারফেক্ট টেক্সচারের ক্যারামেল তৈরি করে নেব। সো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। এখন ক্যারামেলটা ঠান্ডা করে আমরা আমাদের পুডিংয়ের মিশ্রণটি ঢেলে একটা চুলার মধ্যে একটা বক্সের মধ্যে দিয়ে স্ট্যান্ড বসিয়ে পুডিংটা তৈরি করতে দিয়ে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমরা পুডিংটাকে ফ্রিজে রেখে এভাবে করে সার্ভ করতে পারবেন। পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।